মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই পৃথিবী জুড়ে প্রায় সমস্ত মানুষই তাকে খ্যাপাটে চরিত্রের একজন মানুষ হিসাবে ইতিমধ্যেই জেনে ফেলেছে। অতএব তার কাজকর্ম যে তার মতোই হবে এবং বিগত দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা যারা প্রেসিডেন্ট ছিলেন, সেই কিসিঞ্জার থেকে শুরু করে যারা ছিলেন, তাদের সঙ্গে যে এই ব্যক্তিটির কোনো মিল নেই, কাজকর্মের তো নেই, সেটা কিন্তু পৃথিবী জুড়ে স্পষ্ট। ফলে ভারতের কাছেও এই খ্যাপাটের লোকের খ্যাপাটের সিদ্ধান্ত সেটা চাপিয়ে দেওয়া হচ্ছিল। বিশেষ করে ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে চাপে ফেলার লক্ষ্যে শুল্ক চাপানো হয়েছিল 50%। ভারত খুব একটা কিছু রিয়্যাক্ট করেনি, কারণ ভারত জানে ওই ঘুরে ফিরে ফের তাদের কাছেই আসতে হবে। কারণ পৃথিবী জুড়েও এখন এই ফর্মুলাই চালাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরম্ভ করে সবাই। তাই আগামী দিনে যে মার্কিন যুক্তরাষ্ট্র এর ব্যতিক্রমী নয়, এটা কিন্তু ভারত জানে। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে এবার, মানে নিজের দেশেই মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে এবার মুখ পুড়েছে ওই ডোনাল্ড ট্রাম্পে। সে দেশে সর্বোচ্চ আদালত পরিষ্কার করে একটা বিষয় জানিয়ে দিয়েছে, নয়া শুল্ক লাগু করার কোনো ক্ষমতাই ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। বুঝে দেখুন একবার, যা করেছেন তা সম্পূর্ণ বেআইনি। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে এর ফলে লাভবান হচ্ছেন কারা? ওই ভারতবর্ষ। এবার তাহলে কত শতাংশ শুল্ক দিতে হবে নয়াদিল্লিকে, তাই নিয়ে একটা কাটা ছেঁড়া হিসেব নিকেশ চলছে। ভারতের সঙ্গে বহুদিন ধরেই শুল্ক যুদ্ধ চালাচ্ছিলেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন, রুশ তেল কেনায় শাস্তি স্বরূপ 25% শুল্ক চাপানো হচ্ছে ভারতের ওপর। এ মাসের শুরুতেই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার পর তা কমিয়ে 18% করা হয়েছে। ট্রাম্প দাবি করেন নয়াদিল্লি সম্মত হয়েছে রুশ তেল আর না কেনার ব্যাপারে। উনি দাবি করেছেন ভারতের তরফ থেকে বা পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি জারি করা হয়নি। প্রসঙ্গ, ভারতের সঙ্গে বহুদিন ধরেই ট্রাম্প যে শুল্ক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে নয়া রায়ের পরে পরিস্থিতির আবার কিছুটা বদল ঘটেছে। অর্থাৎ মার্কিন সুপ্রিম কোর্টের রায় বিশ্বের সমস্ত দেশের মধ্যে ভারতকে 18 নয় 10% শুল্ক দিলেই চলবে। কিন্তু ট্রাম্প আবার জানিয়ে দিয়েছেন তিনি আবার অতিরিক্ত 10% শুল্ক চাপাবেন। অতএব ভাঙবো কিন্তু মচকাবো না, ট্রাম্পের ওই নীতি। ফলে অতিরিক্ত 10% শুল্ক চাপানোর যদি চেষ্টায় অতিরিক্ত শুল্ক দিতে হবে, কিন্তু সংবিধানের 122 নম্বর ধারা অনুসারে ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপালেও তা 150 দিনের বেশি চাপানো যাবে না, এটাও মার্কিন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। অতএব যা কিছু করতে হবে ওই একটা প্যারামিটার মেনে, অর্থাৎ গাইডলাইন মেনে। আমার যা ইচ্ছে হবে তা আমি করতে পারি না, সেটা কিন্তু ওই সংবিধান বিরোধিতা হবে, যা তিনি করতে পারবেন না। অতএব এরপরে ট্রাম্প চাইলে নতুন করে অতিরিক্ত শুল্ক চাপাতে পারেন বলে এবার মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর হোয়াইট হাউসের বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন ভারতে মার্কিন বাণিজ্য চুক্তি বলবৎ থাকবে। তিনি এদিকে বলছেন যে ভারতের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে সেটা কিন্তু বলবৎ থাকবে, না হলে তার দেশের অর্থনীতিও যে একবারে নিচের দিকে নিম্নমুখী হয়ে চলে যাবে, এটা তিনি ঠাড়ে ঠাড়ে বুঝেছেন। অতএব এই রকম পরিস্থিতিতে তাকে বলতে শোনা যায়, আমি মনে করি ভারতের সাথে আমাদের সম্পর্ক দুর্দান্ত। সুপ্রিম কোর্টের রায় ভারতের সাথে বাণিজ্য চুক্তিতে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন কিছুই পরিবর্তন হয়নি, ওরা শুল্ক দেবে, আমরা দেব না। মানে উনি ওনার কনসেপ্ট বলেছেন, উনি যা চাইবেন তাই হবে এমনটা তো নয়, নিয়ম শৃঙ্খলা সংবিধান আইন সব মেনেই হবে। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের
নেতৃত্বাধীন 9 জন বিচারপতিকে নিয়ে গঠিত যে বেঞ্চ, সেই বেঞ্চে ট্রাম্পের শুল্ক নীতির পর্যালোচনা করা হয়। ভোটাভুটি হলে ফল দাঁড়ায় 6-3, অর্থাৎ 6 জন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আর 3 জন ট্রাম্পের পক্ষে, অর্থাৎ শুল্ক নীতির বিরুদ্ধেই বেশি ভোট পড়েছে। এবং এরপরে প্রধান বিচারপতি জানান, জরুরি অবস্থার দোহাই দিয়ে মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া একক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের নেই। অর্থাৎ একের পর এক যে সিদ্ধান্ত এককভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ে যাচ্ছেন, এটা যে আইনত বা আইনি বৈধতা যে তার নেই সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা, সেটাই কিন্তু এই 9 জন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এই আমদানির ওপর বিশাল অঙ্কের শুল্ক আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। তিনি যা করেছেন তা নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সংবিধান 122 ধারা অনুসারে ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপালেও তা 150 দিনের বেশি চাপানো যাবে না। ফলে সেই সময়সীমা পেরিয়ে গেলেই আরোপিত অতিরিক্ত শুল্ক আর কার্যকর থাকবে না বলে এই স্পষ্ট মত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ফলে মার্কিন সুপ্রিম কোর্ট আর তার আইনি বৈধতা নিয়ে যেখানে প্রশ্ন তুলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে খ্যাপাটে পোনার রাস্তা যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না ছাড়ে, তাহলে সারা পৃথিবীতে তো তিনি একটা খ্যাপাটে বলে পরিচিতি লাভ করেছেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও ওই খ্যাপাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিসাবে তিনি স্বীকৃতি পেতে চলেছেন। এটা কিন্তু আর যে সময়ের অপেক্ষা, এটা বলাই যায়।